এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কুইলি। আজকে আলোচনা করব ইন্ডিকেটরস অফ ইকোনমিক ডেভেলপমেন্টের ইন্ডিকেটরস বা অর্থনৈতিক উন্নয়নের নির্দেশক। অর্থনৈতিক উন্নয়নের নির্দেশক নিয়ে বেশ কয়েকটা ভিডিও করেছি। আজকের বিষয় হচ্ছে লিঙ্গ বৈষম্য বা লিঙ্গ ভিত্তিক অসমতা। ইংলিশে এটাকে আমরা বলবো জেন্ডার ইনইকুয়ালিটি। একদম সহজ ব্যাপার, বুঝে দেখো যে তোমরা আমাকে কোথায় খুঁজে পেয়েছো? ইউটিউবে খুঁজে পেয়েছো, তাই না? বেশিরভাগই তোমরা আমার কাছে ইউটিউব দেখেই পড়তে এসেছো। এখানে যদি দেখো ইউটিউবে কতজন মহিলা পড়াচ্ছেন, ব্লগ অনেক করে, মহিলারা অনেক ব্লগ করে, তারপর ওই রিলস বানায়, এইসব রয়েছে, কিন্তু পড়াচ্ছেন কতজন? তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলেরই চ্যানেলগুলো দেখো, সেই চ্যানেলগুলোতে দেখো তো কতজন মহিলা রয়েছেন কন্টেন্ট ক্রিয়েটার, এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটার আছেন? বেশি একজনের নাম বলো দেখি। আমরা যদি ইউটিউব দেখি দেখা যাবে বেশিরভাগ মেল এডুকেশন চ্যানেলে যদি দেখো বেশিরভাগই মেল টিচার বা পুরুষ শিক্ষক রয়েছে। আচ্ছা, মহিলা শিক্ষিকা নেই এটা বলা ভুল, আমি তো নিজেই রয়েছি। তাছাড়া এটাকে কিন্তু খুঁজে পেতে হয়, খুঁজে খুঁজে দেখতে হয়। কিন্তু তুমি যদি এমনি দেখো যে অন্য এতে দেখো, দেখবে যে স্যার প্রচুর রয়েছে, ম্যাডাম খুব কম। তো যেটা বলার এইরকমই, শুধু এই ক্ষেত্রে না, এটা তো নতুন। আমার মনে হয় ইউটিউবটা তো আমাদের কাছে অনেক নতুন, এখানে কিন্তু এতটাও এরকম হওয়া উচিত ছিল না। কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরের দিকে দেখতে গেলে দেখবে মেয়েরা অনেক বেশি কন্টেন্ট ক্রিয়েটার, এখন বাড়ি বাড়ি কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, যদিও তারা হয়তো রিল বানাতে ব্যস্ত। এনিওয়ে, যেটা বলছিলাম, আগেকার দিনে কেন, এখনো কলকাতায় দাঁড়িয়ে বাসের কন্ডাক্টর বা বাস ড্রাইভার মেয়ে দেখেছো? ট্যাক্সি ড্রাইভার দেখা যায়, তবুও সেটা রেয়ার। কেন? বা একজন মহিলাকে যখন কাজ দেওয়া হয়, এটা আমি প্রচুর জায়গাতে দেখেছি, প্রচুর জায়গাতে বলতে এটা একদম রিয়েল লাইফ। অনেক ক্ষেত্রেই মেয়েদেরকে কাজের জন্য খোঁজা হয়, কোনো দোকানের কাজ বা কিছুতে মেয়েদের কাজের জন্য খোঁজা হয়। কেন? মেয়েদের কম স্যালারি দেওয়া যাবে। একটা ছেলেকে কাজে রাখলে ও কিন্তু সংসার চালানোর জন্য টাকা দিতে হবে, ওর স্যালারি অনেক হবে, দিতে পারবো না। কিন্তু একজন মহিলাকে কাজে রাখলে আমি কম স্যালারিতেও দিতে পারবো। আবার মহিলাদের কাছ থেকে এক্সপেকটেশনও বেশি থাকে, মহিলারা অনেক বেশি দায়িত্বশীল হয়। সবাই ভালো ভুল, কিন্তু অনেক বেশি দায়িত্বশীল। একটা ছেলেদেরকে তুমি কম মাইনে দেবে, তার দায়িত্বও কম থাকে, কিন্তু মেয়েদেরকে কম মাইনে দেবে, তারপরেও তার একটা দায়িত্ব। এটা সত্যি কথা। যাই হোক না কেন, তো আমাদের এটা ব্যাপারটা হয়ে যাচ্ছে যে আমাদের দেশ বা পুরো পৃথিবীতেই মেয়েদের কাজের, এটা কাজ করে রোজগার করার জায়গাটা কিন্তু মেয়েরা অনেকটা পিছিয়ে। আমাদের দেশের বেশিরভাগ ক্ষেত্রে এখন একটু আমরা অনেক ডেভেলপ হয়েছি, আমরা অনেক বুঝতে শিখেছি এবং বোঝাতে চেষ্টা করি যে মেয়ে মানে, আগে যেটা ছিল, মেয়ে মানে তুমি বাড়ির কাজ করবে, সংসারে তুমি খেটে মরে যাও, কেউ দেখতেও আসবে না, উল্টে শুনতে হবে কি করো, কি করলে সারাদিন। কিছুই তো না, ওই তো রান্না বান্নাটা যে কতটা কষ্ট করে সেটা কে বুঝবে? আর মেয়েদের কোনো কাজ থাকতেই পারে না, মানে বাইরে কোনো কাজ মেয়েরা করবে এটা ধারণাটাই ছিল না। এখন আমরা দাঁড়িয়ে অনেকটাই এগিয়ে এসেছি এবং এটা আস্তে আস্তে জেন্ডার ইনইকুয়ালিটিটা কমছে। এছাড়াও তোমরা যদি দেখো ব্যাপারটা সম্পত্তির দিক থেকেও এখন যদি গভর্নমেন্ট, ধরো সরকার থেকে বা দেশের আইন হয়ে গেছে মহিলাদের সম্পূর্ণ দিতে হবে, সম্পূর্ণ যে কি বলে সমান ভাগ হবে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যদি দুই বোন হয় আলাদা কথা, কিন্তু ভাই আছে, ভাই বোন আছে, তখন দেখা যাবে ভাই পায় আর মেয়েরা পায় না। যদি পায় তাহলে সম্পর্ক খারাপ। বিভিন্ন রকম ব্যাপার রয়ে গেছে যেটার জন্য আমরা মেয়েরা অনেক বেশি পিছিয়ে। তবে আমরা অনেকটা এগিয়ে আসার চেষ্টা করছি এবং অনেকটা এগিয়ে এসেও, একেবারে আসেনি এটা বলা ভুল, আমরা কিন্তু অনেকটা এগিয়ে এসেছি। যেটাতে এখানে যেটা বলেছে যে মেয়েদেরকে মাইনে কম দেওয়া হলেও কিন্তু এখন মেয়েরা অনেকটা এগিয়ে এসেছে, ঠিক আছে মাইনে কম হলেও আমি কাজ করবো, কাজ আমি ছাড়বো না।
যেমন এখানে দেখা বলছে যে বর্তমানে মহিলারা পাইলট চালাচ্ছে, চেন্নাইতে মহিলারা বাস চালাচ্ছেন, সিঙ্গাপুরে মহিলারা ট্যাক্সি চালাচ্ছেন, কলকাতাতেও রয়েছে মহিলারা ট্যাক্সি চালাচ্ছেন, কিন্তু হিউজ পরিমাণ না, চলছে। লন্ডনে মহিলারা বহুদিন আগেই কন্ডাক্টরের কাজ করছেন, এইরকম ব্যাপারগুলো রয়েছে, আস্তে আস্তে চলছে। মেয়েরা উচ্চ, এই যে তোমরা কন্যাশ্রী পাবে, পাচ্ছ। এই কন্যাশ্রী পাওয়ার একটা কারণ হচ্ছে এখন গ্রামগুলোতে যদি গিয়ে দেখা হয় স্কুলে মেয়েরা ভর্তি, মেয়ে আছে, মেয়েরা পড়াশোনা করছে, ছেলেরা পড়াশোনা করছে না, কারণ ছেলেদের জন্য কিছু নেই, ছেলেরা ওই 25,000 টাকা পাবে না, তাই ছেলেরা খুব জোর হলে এইচএস পাস করছে। গ্রামগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে, অনেক গ্রামগুলোতে দেখা যায় এইচএস পাস করছে, তারপরে কোনো না কোনো কাজে চলে যাচ্ছে, হয় ওয়েস্ট বেঙ্গলেই কাজ করছে অথবা অন্য ভিন ভিন রাজ্যে চলে যাচ্ছে। তো এই ব্যাপারটা রয়েছে। এখানে দেখো বলছে যে মহিলা সমতা প্রদানের জন্য ভারতে 2023 সালে সেপ্টেম্বর মাসে মহিলা সংরক্ষণ বিল, উইমেন্স রিজার্ভেশন বিল সংসদে পাশ করা হয়। এর ফলে মহিলারা দেশের বিভিন্ন রাজ্যের আইন প্রণয়নকারী সংস্থানগুলি সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে সক্ষম। শুধু তাই না, বিভিন্ন, তুমি যদি দেখো যে চাকরির ক্ষেত্রগুলোতে, সরকারি চাকরির ক্ষেত্রতে 33% মহিলা রাখতেই হবে, 33% মহিলা থাকতে হবে, এইরকম ব্যাপার রয়েছে। 33, সম্ভবত 33, আমি যদি খুব ভুল না করে থাকি, মিনিমাম 33%, তার থেকে বেশি হতে পারে। তো আগে তো আমাদের ছিলই, এখনো বিভিন্ন রাজ্যে রয়েছে যে মেয়ে সন্তান হলে তাকে মেরে দেওয়ার প্রবণতাও রয়েছে, যে মেয়ে সন্তানের দরকারই নেই। এই মেয়েদের প্রতি বিভেদমূলক আচরণ বিভিন্ন রয়েছে। যখন মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম, এটা আমি বলি যে লোকজন মানে কোনো আমি সত্যি কথা বলতে আমি চেয়েছিলাম মেয়ে হোক, কিন্তু একটা ব্যাপারে ছিলাম যে যা হবে তাই। তারপরে তবুও যদি কেউ বলে তাহলে মেয়ের দিকটাই চেয়েছিলাম, ঠিক আছে আমার মেয়েগুলি। লোকজন আসছে আর মানে আমার স্বাদের দিন আমাকে আশীর্বাদ করে যাচ্ছে বা বলে যাচ্ছে তোমার ছেলেই হবে, তুমি চিন্তা করো না, তোমার ছেলেই হবে। আমি একবার বলেই ফেললাম যে আমি চিন্তা চিন্তা করছিই না, আমার ছেলে হবে না মেয়ে হবে, একটা সুস্থ বাচ্চা, সুস্থ স্বাভাবিক বাচ্চা হলেই যথেষ্ট। এই যে মানুষের মধ্যে একটা ব্যাপার আছে ছেলেই হবে, ছেলে হলেই ভালো, এইটা খুব খারাপ জিনিস। এবং এটা থেকে আমরা ধরো যারা এসেছিলেন তারা 15 দিনের মানুষ, বাদ দাও তাদের কথা, আমরা যারা ইয়াং ইয়াং ছেলে, ইয়াং ছেলেও বলে গেছে যে একটা বাচ্চা আছে, তার একটা বাচ্চা আছে, মেয়ে আছে, তাকে তাকে দিয়ে বলছে যে ভাই, ভাই হবে, বলো আমাকে বলছে পিসিমণিকে বলো ভাই হবে। তাই আমি বললাম বোন হলে অসুবিধা নেই, বলে না অসুবিধা নেই, আমার তো ভাবার কি আছে। তো এইটা রয়েছে নারী ক্ষমতায়ন। এবার নারী ক্ষমতায়নে এখানে কি বলছে দেখো, বলছে নারী, আমরা মেয়েদেরকে ক্ষমতা দেব কিভাবে, একজন মহিলা কাজ করবে তার জন্য কি কি উপাদান থাকতে হবে, তার মধ্যে কি কি উপাদান থাকতে হবে। 1 নম্বর হলো, প্রথম তোমাদের কি মনে হয় একজন মহিলাকে তুমি কাজ দেবে কেন, তাকে শিক্ষিত হতে হবে, তাই তো, নারীদের শিক্ষা। আগেকার দিনে হতো যে খুব পুরনো যদি বলি, মানে রবীন্দ্রনাথের টাইম যদি বলি, তখন ছিল পড়াশোনা শিখলে আহ স্বামীর অকল্যাণ। তারপরে ধরো আমাদের আমাদের জেনারেশনই ধরো, ব্যাপারটা ছিল পড়াশোনা মেয়েরা শিখছে একটাই কারণে, শিক্ষিত এবং যে বেশি পয়সাওয়ালা বর পাবে, একজন ধরো সরকারি চাকরিওয়ালা বর পাওয়ার জন্য বা বাবা মারা সরকারি চাকরিওয়ালা জামাই পাওয়ার জন্য মেয়েকে পড়াচ্ছে। অশিক্ষিত মেয়েকে সরকারি চাকরি যারা করে তারা অশিক্ষিত মেয়েদেরকে বিয়ে করেন, তারা একটু শিক্ষিত হয়েছে। মেয়ে কিন্তু মেয়েকে পড়াচ্ছে, মেয়ে চাকরি করবে, মেয়ে দাঁড়াবে তাই জন্য নয়। এটা বেশিরভাগ ফ্যামিলি, বেশিরভাগ 90% ফ্যামিলিতে রয়েছে, এখনো রয়েছে। তো নারীর শিক্ষা, এবার শিক্ষা যোগ্যতা এসে মেয়েরা যদি নিজেরা দাঁড়াতে চায় ভালো কথা। এখন মেয়ে, সত্যি কথা বলতে কি মেয়েরাও দাঁড়াতে চায় না, মেয়েরাও নিজের পায়ে দাঁড়াতে চায় না, তাই জন্যই মেয়েরা এত পিছিয়ে। মহিলাদের সম্পত্তির মালিকানা,
মহিলাদের সম্পত্তির মালিকানা থাকলে তার একটা দাপট থাকবে যে হ্যাঁ আমিও পারি। শ্রমের বাজারে মহিলাদের অবস্থান, শ্রমের বাজারে আমরা না চুজ করি যে এই কাজটা মেয়েদের দ্বারা হবে না। একদিন আমার হাজবেন্ড এরকম বলছে, আমার না দেখে খুব খারাপ লেগেছে। কি দেখে খারাপ লেগেছে? না, একজন একটা মেয়ে জোম্যাটোয় খাবার দিতে যাচ্ছে। আমার খারাপ লাগার কি আছে? তোমার গোডাউনেও তো একজন মেয়ে কাজ করে, সেও তো ডেলিভারি দিতে চায়। তো সে যদি একদিন কামাই করে, তোমার ভালো লাগে? তো আর তাছাড়া একটা ছেলেও তো যাচ্ছে। একটা ছেলে যদি দায়িত্ব নিয়ে জোম্যাটো করে বা সুইগি করে, যাই হোক না কেন, এটা একটু বেশি কষ্ট করতো। দুপুর বেলা বা ব্লিঙ্কিট, এগুলো খুব দুপুর হোক রাত্রি হোক যেতে হয়, তো একটু বেশি কষ্ট করে। সেই তুলনায় কিন্তু স্যালারি পাওয়া যায় না। তো সেই দিকে তোমার এত তো লজ্জা পাওয়ার কিছু নেই বা খারাপ লাগারও কিছু নেই। ভালো, বরং ভালো লাগা উচিত যে হ্যাঁ একটা মেয়েও এগিয়ে এসেছে, করছে। সে তার শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে, সে যেই কাজটাই পাচ্ছে সেটা করছে। এটা আমার মনে হয় ভালো লাগার একটা জায়গা যে হ্যাঁ করছি। এবার মেয়েদেরকে কি করা হয়, শ্রমের বাজারে মহিলাদের অবস্থানটা কিরকম জানো তো? স্যালারিটা কম দেওয়া। বেশিরভাগ মেয়ের ক্ষেত্রে ধরুন, মেয়েরা তো ওরা সংসার চালাবে না, এমনি কাজ করছে, বসে থাকবে কেন, কাজ করছে। মেয়েদের স্যালারিটা সব জায়গাতে না, বেশিরভাগ জায়গাতে, যদিও আইন আছে মেয়েদেরকে স্যালারি কম দেওয়া যাবে না, কিন্তু তবুও কম দেয়। এবার দেখো, একজন ছেলেকে ধরো 2000 টাকা দেবে, একজন মহিলাকে বলা হচ্ছে 1500 টাকা দেবে। আমি একজন মহিলা, আমি গেছি, আমাকে বলছে আপনার 1500 টাকা। আমার সঙ্গে আরেকটা ছেলেও গেছে, ছেলেটা কাজ করলে 2000 টাকা। আমিও তো বললাম কেন ওর 2000, আমার কেন 1500? করতে হবে না। তখন আমি দেখো, আরে ভাই থাক, আমিই করি, যাই পাই। তো এরকম করে মেয়েরাই রাজি হয়ে যায়। এবার আইন তোমাকে কি করবে? আইন করে এটা বাধা দেওয়া যাবে না, যাচ্ছে না। আইন আছে কিন্তু হচ্ছে না, এক্সপ্লয়েট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তারপরে 4 নম্বর রয়েছে মহিলাদের কাজের সুযোগ সুবিধা। 5 নম্বর, মহিলাদের চাকরি করা সম্পর্কে পরিবার ও সমাজের মনোভাব ও দৃষ্টিভঙ্গি একদম এইটা চেঞ্জ হওয়া খুব দরকার। দৃষ্টিভঙ্গি তো বলছে, মোট কথা লিঙ্গভিত্তিক বৈষম্য প্রকট বলেই নারীদের ক্ষমতায়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এই কন্যাশ্রীটাও তাই, কিন্তু যাতে মেয়েরা এগিয়ে আসে, মেয়েরা পড়াশোনা করে এবং এগিয়ে যায়, তার জন্যই করা হচ্ছে। কাজেই সামাজিক উন্নয়নে মহিলাদের ক্ষমতায়ন উন্নয়ন সবার প্রয়োজন, যাতে সমগ্র দেশের বিকাশ ও উন্নয়নের মূল স্রোতে তারা ফিরে আসতে পারে, তার জন্য এগুলো দেখা হচ্ছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পরিবেশ। এইটা ছিল লিঙ্গভিত্তিক বৈষম্য বা নারী ক্ষমতায়ন সম্পর্কে আমি একটু বললাম। আচ্ছা, তোমরা এটার পরে একটু পেজ একটু ফাঁকা রাখবে, কারণ যদি অন্য কোনো বইতে একটু বেশি কিছু পাই, অন্যরকম কিছু পাই, সেটা আমি বলবো। আশা করছি বুঝতে পেরেছো এই জায়গাটা। বুঝতে অসুবিধা হলে বলবে। আর আমার পড়ানো ভালো লাগলে, আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে। থ্যাংক ইউ।